চট্টগ্রামে বেসরকারি হাসপাতাল ও স্কুলে ভবন নির্মাণে ত্রুটি, পার্কিং ব্যবস্থা না থাকা সহ নানা অনিয়ম পরিদর্শনে অভিযান শুরু করেছে সিডিএ। এর মধ্যে কয়েকটি হাসপাতালে অনিয়ম খুঁজে পেয়েছেন সিডিএর বিশেষ টিম। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন হোসাইন জিয়াদ। জিয়াদ, সিডিএর অভিযানের বিস্তারিত জানাবেন। অভিযান কখন থেকে শুরু হয়েছে এবং এখন কি অবস্থা? আরেফিন, এখন থেকে প্রায় ১ ঘন্টারও বেশি সময় আগে, প্রায় ১.৫ ঘন্টা আগে অভিযানটি শুরু হয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সহ উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি টিম, বিশেষ করে টাউন প্ল্যানার যারা আছেন, যারা ভবনের নকশা অনুমোদন করেন, তারা সহ একযোগে অভিযানে নেমেছেন এবং এরই মধ্যে চট্টগ্রামের পাঁচলাশ এলাকায় পার্ক ভিউ হসপিটাল, ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার, ডক্টরস হসপিটাল সহ বেশ কয়েকটি হসপিটাল এখানে তিনি পরিদর্শন করেছেন এবং এই মুহূর্তে তিনি ডক্টরস হসপিটাল পরিদর্শন করে আমার ঠিক পেছনেই সাংবাদিকদের সাথে তিনি যে অনিয়মগুলো পেয়েছে সেটি নিয়ে কথা বলছেন। তো এরই মধ্যে আমরা যেটি দেখেছি, সবচেয়ে বড় অনিয়ম হয়েছে পার্কিং ব্যবস্থায়, অর্থাৎ পার্কিংয়ের যে জায়গাটুকু একটি হাসপাতালে রাখা দরকার, যেভাবে এনে অ্যাম্বুলেন্স থেকে রোগী নামানোর জন্য যে জায়গা থাকা দরকার বা যেভাবে নামানো দরকার, সেই বিষয়টি নেই। যার কারণে সন্ধ্যার পর বিশেষ করে চট্টগ্রাম মেডিকেলকে ঘিরে ১.৫ কিলোমিটার এলাকা জুড়ে ভীষণ যানজট তৈরি হয় এবং পুরো এলাকাটিতে দীর্ঘ ভোগান্তিতে পড়ে মানুষ এবং হাসপাতালে যারা রোগী স্বজন আসেন, তাদের গাড়িগুলো একেবারে সড়কের উপরে পার্কিং করে থাকার কারণে পুরো সড়কটি একরকম বন্ধ হয়ে যায়। এটি সবচেয়ে বড় সমস্যা। তারপর এই ভবনগুলো আসলে যেই ধরনের হাসপাতালের যে নিয়ম মানার কথা, বিশেষ করে অনেকগুলো হাসপাতাল তিনি দেখেছেন যে আবাসিক ভবনেই হাসপাতাল হয়ে গেছে, কতগুলো হয়েছে আবাসিক কাম বাণিজ্যিক ভবনে। সেই ধরনের অনিয়ম রয়েছে, অগ্নি নির্বাপন ব্যবস্থায় ত্রুটি রয়েছে। তিনি ১ মাসের মতো সময় দিচ্ছেন সেই অনিয়মগুলো ত্রুটিগুলো দূর করার জন্য এবং ১ মাস পরে তিনি এই ব্যাপারে কঠোর ব্যবস্থা নেবেন সেটি জানিয়ে দিচ্ছেন সবাইকে। চট্টগ্রাম থেকে সিডিএর অভিযানের খবরাখবর জানাচ্ছিলেন হোসাইন জিয়াদ।